ডিসিশন সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে, তোমাকে বদলে দিতে পারে। সিদ্ধান্ত নিতে তুমি পিছপা হয়েও না, সন্দেহপূর্ণ হয়েও না। সিদ্ধান্ত নিতে তুমি ডিলে করো না, দেরি করো না। যদি তুমি দেরি করো তাহলে তুমি কখনোই তোমার জীবনকে বদলাতে পারবে না, তুমি তোমার পরিবর্তনকে নিয়ে আসতে পারবে না, তুমি তোমার পজিটিভ থিঙ্কিংকে তুমি ধারণ করতে পারবে না, লালন করতে পারবে না। তোমাকে এক সিদ্ধান্তে আসতে হবে, এক সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি নিতে পারো তাহলে তুমি তোমার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে, তুমি তোমার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। তুমি সিদ্ধান্ত নিতে ডিলে করো না, দেরি করো না। তোমাকে সত্য অনুসন্ধানের জন্য, বাস্তবতা স্বীকার করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, জেগে উঠতে হবে চিন্তনের জন্য। তুমি চিন্তা থেকে সরে এসো, তোমাকে চিন্তনকে চিনতে হবে, চিন্তনকে জাজমেন্ট করতে হবে, বিচার করতে হবে। যদি তুমি তোমার চিন্তনকে বিশ্লেষণ করতে পারো, পর্যবেক্ষণ করতে পারো, অ্যানালাইসিস করতে পারো, তাহলে তুমি সিদ্ধান্তে পৌঁছতে পারবে, কনক্লুশনে পৌঁছতে পারবে। কনক্লুশনে যাওয়ার জন্য তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অ্যারেঞ্জমেন্টকে তোমাকে জাগিয়ে তুলতে হবে ভিতরের প্রচেষ্টা দিয়ে, ভিতরের আগ্রহ দিয়ে, ভিতরের সিদ্ধান্ত দিয়ে। যদি তুমি সিদ্ধান্ত নিতে পারো তাহলে তুমি কনক্লুশনে পৌঁছতে পারবে। তুমি তোমাকে অ্যাওয়ার্ড অ্যাচিভ করাতে চাইলে তোমাকে নিজেকে যোগ্য হতে হবে, তুমি তোমার থেকে জাগতে হবে, তোমাকে অ্যাওয়ার্ডের জন্য প্রচেষ্টাকে, অ্যাসাইনমেন্টকে তৈরি করতে হবে। যদি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো তাহলে তুমি পুরস্কার পাওয়ার যোগ্য হবে, অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হবে। নিজেকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য করার জন্য তোমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, 100% অ্যাসাইনমেন্ট করতে হবে। সেই অ্যাসাইনমেন্টটি হতে হবে সবচাইতে আকর্ষণীয়, সেই অ্যাসাইনমেন্টটি হতে হবে অর্থপূর্ণ, অ্যাসাইনমেন্টটি হতে হবে অ্যাট্রাকটিভ, অ্যামাজিং, অসম। তোমাকে অ্যামাজিং অ্যাসাইনমেন্ট করতে হবে, তবেই তুমি অ্যাওয়ার্ড অর্জন করতে পারবে। যদি অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে চাও তাহলে তুমি সিদ্ধান্ত নিতে ডিলে করো না, এগিয়ে যাও। তুমি তোমাকে ডেফিনিশন করার জন্য, পর্যালোচনার করার জন্য তোমার চলার গতিকে, তোমার পথ চলার গতিকে খুঁজে বের করো, তোমার চলার গতিকে অ্যানালাইসিস করো। তুমি কোন পথে চলছো, তুমি সঠিক সিদ্ধান্তটি নিতে তুমি ভুল করো না, ডিলে করো না। যদি ডিলে করো তাহলে তোমার পথ চলার গতি তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারবে না। তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সেলফকে। তুমি তোমার সেলফকে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে পারো কাজের জন্য, প্রচেষ্টার জন্য, ড্রিম দেখার জন্য, ডিজায়ার বিল্ড করার জন্য, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। তোমাকে কনক্লুশন নেওয়ার জন্য প্রবলেমকে খুঁজে বের করতে হবে। যদি প্রবলেম খুঁজে বের করতে পারো তাহলে তুমি সলভিংয়ের রাস্তা খুঁজতে পারবে। যদি প্রবলেমকে তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি কখনোই কনক্লুশন পাবে না। কনক্লুশনের জন্য তোমাকে অ্যারেঞ্জমেন্টকে তোমাকে ডিজাইন করতে হবে, তোমাকে ডিজায়ারকে জাগ্রত করে নিতে হবে, তোমার ডিজায়ারকে সজ্জিত করতে হবে প্রচেষ্টার বাগান। প্রচেষ্টার বাগানে নানা রকমের ফুলের বীজ তোমাকে বপন করতে হবে। ফুলের বৃক্ষ থেকে তোমাকে ফুল নিতে হলে, সৌরভ নিতে হলে তোমাকে নিজে সেই বাগানকে তোমাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তোমাকে মালি হতে হবে। তুমি মালি হয়ে যদি তুমি আবর্জনাকে উপড়ে ফেলতে পারো, বাছাই করে দিতে পারো, সঠিক সময়ে পানি দিতে পারো, সূর্যের আলো দিতে পারো, তুমি পুষ্পের আনন্দ পাবে, পুষ্পের ঘ্রাণ নিতে পারবে। তোমাকে ডিটারমাইনার হতে হবে। যদি জাজমেন্টকে, মীমাংসাকে আনতে চাও, যদি কম্পোজিশনকে টাচ করতে চাও, অনুভবন করতে চাও, আনন্দ যদি নিতে চাও, তাহলে তোমাকে অথরাইজেশন করতে হবে। A to Z ইমাজিন করতে হবে। তোমার পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে, তোমাকে অ্যাকশন নিতে হবে। তোমাকে তোমার মীমাংসা আসার জন্য, তোমাকে কনক্লুশনে যাওয়ার জন্য এক ডিসিশন নিতে হবে। ওয়ান ডিসিশন তোমার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারবে। তোমাকে নিতে হবে ওয়ান ডিসিশন। তোমাকে নির্ণয় করতে হবে রুলস, তোমাকে রেজুলেশন তৈরি করতে হবে। কোন পথে তুমি যাবে, কোন কাজটি তুমি করবে, কোন কাজের পর তুমি কোন কাজটি করবে। তোমাকে সেই রেজুলেশন অনুযায়ী, তোমাকে সেই রেজুলেশন মেনে তোমাকে পথ চলতে হবে, রুলস মেনে তোমাকে এগিয়ে যেতে হবে, ডিসিপ্লিনকে অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি নিয়মানুবর্তিতার মধ্যে থাকো, সময়ানুবর্তিতার মধ্যে থাকো, অ্যাকশনের মধ্যে থাকো, তুমি যদি তোমার জ্ঞানকে, তোমার
শিখনকে কাজে লাগিয়ে দিতে পারো, রেজুলেশনের সাথে তুমি তোমার নলেজকে যুক্ত করে দিতে পারো, তোমার অ্যাকশনের সাথে নলেজকে যুক্ত করে দিতে পারো, তাহলে তুমি তোমার স্কিলকে কাজে লাগাতে পারবে। তোমার ডিজায়ারকে পরিপূর্ণ করার জন্য তোমাকে ত্রুটি খুঁজে নিতে হবে, ত্রুটিকে খুঁজে বের করে দিতে হবে, তোমার ত্রুটির আবর্জনাকে জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। যদি তুমি নিশ্চিত করতে চাও নিশ্চিতভাবে এগিয়ে যেতে চাও, তাহলে তোমাকে শিওরলি সিদ্ধান্ত নিতে হবে, তীব্র ইচ্ছা থেকে সিদ্ধান্ত নিতে হবে। নলেজকে অর্জনের জন্য তোমাকে প্রতিনিয়ত পাঠ করতে হবে, তোমাকে পাঠের মধ্যে থেকে তোমাকে নলেজ অর্জন করতে হবে, নলেজকে তোমার স্কিলে পরিণত করতে হবে। স্কিলে পরিণত করার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে, অ্যাকশনে অ্যাপ্লাই করতে হবে। দৃঢ় সংকল্প করো, ইজি হতে হবে, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে, তোমাকে মিনিংফুল হতে হবে। যদি মিনিংফুল হতে পারো, যদি মিনিংফুলভাবে নিজেকে গড়ে নিতে পারো, নিজের দৃষ্টিভঙ্গিকে, তোমার বচনকে, তোমার চলনকে যদি তুমি ফ্লেক্সিবল করতে পারো, তাহলে তুমি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে, তাহলে তুমি অ্যামাজিং হয়ে উঠবে, তাহলে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবে। জাজমেন্টকে জাগিয়ে তোলো, তুমি প্রবলেম খুঁজে পাবে, প্রবলেমকে খুঁজে পেলে তুমি সলিউশনের রাস্তা খুঁজে পেলে তুমি তোমার সলিউশনের রাস্তাকে খুঁজে পেতে পারবে, তোমাকে অ্যাওয়ার্ড দিতে পারবে। সো বন্ধুরা, ভেবে দেখো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো কি আছো না। যদি না থেকে থাকো, এক্ষুনি প্রস্তুত হও। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলেই তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে, তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে, তুমি তোমার সাকসেসকে অ্যাচিভ করতে পারবে, তুমি জীবনকে ইজি করে দিতে পারবে, জীবনকে ফ্লেক্সিবল করে দিতে পারবে, বাস্তবতাকে তুমি ইজিভাবে গ্রহণ করতে পারবে। তোমার জীবন হয়ে উঠবে আনন্দপূর্ণ, তোমার জীবন হয়ে উঠবে অর্থপূর্ণ। তুমি পারবে, তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। আজকের টপিকটা এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সরতরঙ্গ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।